চাউমিন তো অনেক রকমভাবেই খেয়েছেন, কখনো এইভাবে করে খেয়েছেন? তাহলে দেখে নিন আমি কিভাবে চাউমিন রেসিপিটা তৈরি করলাম। এতটা সুন্দর টেস্ট হয় না, মুখে দিলেই মনে হবে যাহ, চাউমিন খেলাম। প্রথমে আমি এখানে এই বড় সাইজের মাছ থেকে আমি একটা পিস করে নেব। দেখো আমি মাছের পিসটা কিভাবে কেটে নিচ্ছি। এই রকমভাবে মাছের পিসটাকে কেটে নিতে হবে। কেটে নিয়েছি, বাদ বাকিটা সাইডে সরিয়ে রাখলাম। আর আমার চতুর্দিকে দেখতে পাচ্ছ বাসন থালা ছড়িয়ে আছে, কারণ আমার ভিডিও করার অতটা জায়গা নেই, তাই জন্য আমি এইভাবে করছি, তোমরা কিছু মনে করো না। যাই হোক, মাছের পিসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে একটি পাত্র নিয়ে নিলাম, ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি। এবার মাছটাকে আমি ছোট ছোট পিস করে নেব। যেরকম পকোড়া করে না, চাউমিনের জন্য পকোড়া তৈরি করব, তার জন্য আমি ছোট ছোট এখানে পিস তৈরি করে নিচ্ছি। এই দেখো, এই সাইজের পিস পিস করে নিতে হবে। মাছের মধ্যে কাঁটা থাকে না, কাঁটাগুলোকে আমি বের করে নিচ্ছি। মাছটাকে আমি পিস পিস করে নিয়েছি। দেখো এরকম ছোট ছোট সাইজের পিস পিস করে নিতে হবে। এখানে বড় বড় দুটো সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবারে আলুটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার পিস পিস করে নেব, যেরকম ভাজার আলু কাটা হয় না, সেরকম ভাজার আলু আমি এখানে কেটে নেব। এবার লঙ্কাগুলোকে পিস পিস করে নেব। পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে জলে দিয়ে দেব। টমেটোটা কেটে নেব। হ্যাঁ, টমেটোর বীজগুলো না দেবে না, কারণ টমেটোর বীজ দিলে ভালো লাগে না খেতে, সেই জন্য টমেটোর বীজগুলো ফেলে দেবে। এবার এখানে আমি পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে রাখা আলু আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে রাখবো। এখানে আমি আদাটাকে ছাড়িয়ে দেব। কিছু দেখতে পাচ্ছ আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা দেব চাউমিনের জন্য কুচি করে, আর কিছুটা তোমার পকোড়ার জন্য দেব। চাউমিন বানানোর জন্য কি কি উপকরণ আমি কেটে নিয়েছি তা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আলু কুচি, চীনাবাদাম, কাঠবাদাম, এখানে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, বেসন, চালের গুঁড়ো। মশলার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এখানে আমি অল্প একটু আদা বাটা দিয়েছি, আর শেষে আমি লবণ। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট মতো। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে নিলাম। প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দেব। দিয়ে দেব লেবুর রস, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো তেল। সাদা তেল দিতাম, কিন্তু সাদা তেলটা বাড়ন্ত হয়ে গেছে, যার জন্য আমি সব সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চাউমিনটা দিয়ে দেব। এই দেখো কত সুন্দর ফুটছে, আর চাউমিনের কালারটা কিরকম হয়েছে এই দেখো, হালকা হলুদ হলুদ হয়ে গেছে। হলুদটা দেওয়া সেই জন্য, হালকা হলুদ হলুদ হওয়ার জন্য। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো একটি পাত্রে। কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। টুকরো করা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার উল্টো পাল্টা দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে চীনাবাদাম আর কাঠবাদামগুলো ভেজে নেব, তার সাথে আদা কুচি দিয়ে দিলাম। এবার আলু কুচিগুলো দিয়ে দেবো।
আলু আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। আলুর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প একটু করে দিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার টমেটো কুচি আর বাদাম কুচি একসাথে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো চাউমিন। চাউমিনটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। পরিমাণে একটু লবণ ছড়িয়ে দেব, অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। মাছের পকোড়াগুলো দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো চাউমিনের কালারটা কেমন, কত সুন্দর এসেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবেন, কত সুন্দর খেতে লাগে। আমি এখানে একটু খেয়ে টেস্ট করছি। সত্যি বলছি, ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও।